হযরত কাসেম নানতুবি আবার জিজ্ঞেস করলেন, এর জানাজা আমি পড়াবো? হ্যাঁ পড়ান, জানাজা পড়ান, আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ওসিয়ত। তিনবার করে যখন বলছে আপনার দিয়ে ওসিয়ত, তো উনি জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন। কিন্তু জানাজায় তাকবীর কয়টা? চারটা। উনি দিচ্ছেন পাঁচটা। প্রথম তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, ওইটা মাইয়িত বানাইছেন, যেটা মাইয়িত তার জানাজা হলো না। পরে চার তাকবীরে জানাজা শেষ করছেন। এরকম সাহেবে কেরামত বুজুর্গ ছিলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন বয়ান করতেছিলেন, এই কবরে কিন্তু আযাব আছে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব। তবে কপাল যার ভালো, কারণ যদি জান্নাতে মানুষের কবরের সাথেও যদি জান্নাতে কেউ হয়, জান্নাতে কেউ হয়, তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আরেক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব। এই ধরনের কথাগুলো বলতেছিলেন। নেক মৃত্যুর জন্য দোয়া করো, নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো, নেক মানুষ হয়ে কবরে যাও, নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো। কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না? এই দোয়াটা তো আল্লাহর রাসূলও করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রাখেন, মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন। অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন, ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন। হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন। আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন। এটা আল্লাহর রাসূল দোয়া করতেন। কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ। একজনের এটা বুঝে আসে নাই, নাম তার আল্লাহ দিন। সে বলে, হযরত ভালো মানুষের লগে কবর হইলেই কি আর জান্নাতে থাকতে পারবো? কাউকে ওয়াজ করতেছেন, যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্নাম হইব। ভালো মানুষের লগে থাকলেই কি না থাকলেই। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলল। হযরত কাসেম বললেন, তুমি যে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছ, তাল পাখা দিয়া, বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাদেরও কিছু লাগে? আপনারে করি বাতাস, কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে। তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস কি ডাইনে বামে যাইতো না নাকি? নেককারের কবরের পাশে কবর হইলেও লাভ আছে, এটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিবে। কখনো কখনো একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বুঝার কারণ হয়ে যায়। এ কারণে একটি দৃষ্টান্ত, আমার এক বন্ধু, উনি জানাজার নামাজ পড়াইছেন এক জায়গায়, জানাজা পড়াইছেন। মাইয়িতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হয়েছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞেস, অর্থাৎ মাইয়িতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপের জিজ্ঞাসা, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলেন। কিরকম একটা কথা জিজ্ঞাসা। মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাইতেছে বাপের, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন, এই কথা কন না, প্রশ্নটা ফাইন।
বাপে লজ্জায় শরমে নিজের সন্তানের মুখ চেপে দিচ্ছে। কি করছে? আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে ছিল। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেওয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপের জিগাইল, দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন? এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এজন্যে, মূর্খতার শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে। মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক করে বলেন না কেন? এই সম্পর্কে জ্ঞান নেই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম, এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয়, শিক্ষা গ্রহণ করে মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র ইকো দিছে না, দিলে বন্ধ করে দিতে হবে, আওয়াজ বাড়াই দিতে হবে, আওয়াজ বাড়াবে ইকো বন্ধ হবে। এমন সমস্যা মুসলিম ঘরে, রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়। মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়, আর কি করলে মুশরিক হয়ে যায়, এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে। মুসলমান মুসলিম হওয়ার পরও জানে না যে কিভাবে নবীর উপর ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দিন শিক্ষা এতই দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়। কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি চাষ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দিই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না।
বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই, বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারা বিভিন্ন রকমের শিরকের কাজ সংঘটিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়,